আসসালামু আলাইকুম। এটা আমাদের ফ্রিল্যান্সিং এর দ্বিতীয় ভিডিও, যেখানে আমি আজকে অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ নিয়ে একটু আলোচনা করব। এর আগে আমি একটা বিষয়ে সবাইকে ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে আমরা একটা ম্যাথ করব। লাস্ট ভিডিওতেই প্রেজেন্ট এবং ফিউচার ভ্যালুতে একটা ম্যাথ আমরা ওইটার আন্ডারেই হয় মূলত। আমি ওটা বাদ দিয়ে চলে গেছিলাম, সেটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে ডাবল ইয়োর মানি। এই ম্যাথটা আমাদের কুইজ বা মিডের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা কি বলছে? কুইক হাউ লং টেক টু ডাবল 5,000 টাকা এট এ কম্পাউন্ড রেট 12% পার ইয়ার অ্যাপ্রক্সিমেটলি। মানে বিষয়টা এরকম বলছে যে তোমার এন বের করতে বলছে, যে তুমি কত বছর সময় লাগবে তোমার 10,000 টাকাকে, মানে 5,000 টাকাকে ডাবল করতে। 5,000 টাকা ডাবল করতে 10,000 টাকা 12% রেটে। যদি এরকম কোনো ম্যাথ দেওয়া থাকে, ডাবল কথাটা ইউজ করা থাকে, তখন আমরা একটা সূত্র ইউজ করবো, সেটা হচ্ছে রুল 72, রুল অফ 72। এই সূত্রটা কীভাবে ইউজ করে, সেটা হচ্ছে আমাদের কত বের করতে বলছে, 5,000 টাকাকে ডাবল করতে বলছে কম্পাউন্ড রেটে, ঠিক আছে? সো আমরা যদি 5,000 টাকাকে ডাবল করতে যাই, সো আমাদের হিসাবে সবার আগে করবো কি, আমরা প্রথমে রুল 72 এর নিয়ম হচ্ছে, যে সূত্রটা হচ্ছে যে আমরা 72কে উপরে দিব, আমরা ডিনোমিনেটর হিসেবে আমরা কি দিব, আই দিব। মানে কয় পার্সেন্ট? 12% বলছে না? সো দেখো 12%, এখানে আবার 0.12 দিও না, আবার এখানে ভাঙা লাগবে না পার্সেন্টেজ। তো এখানে আমরা 72 ডিভাইডেড বাই 12, 12%-এ 6 বছর। মানে এটা অ্যাপ্রক্সিমেট আমার একটা হিসাব, ঠিক আছে? যেখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা, আমার ফিউচার ভ্যালু তৈরি করতে হবে কয় হাজার টাকা, 10,000 টাকা আমার হবে কি, এটার ফিউচার ভ্যালু। হ্যাঁ, আমার আই হচ্ছে 1.12, আর এন আমার দেওয়া নেই, আমাকে এনটা বের করতে বলছে, তাই না, এই ম্যাথের মধ্যে। তো এন মানে কি বলছি আমরা, এম মানে বলছি আমাদের কয় বছর। সো আমাদের বলছে যে 5,000 টাকাকে আমরা ডাবল করতে হবে। ডাবল মানে কি, 10,000 টাকা, রেট কত, 12%, কয় বছরে, আমাদের এন বলা নাই। তো এমন যদি কুইক ম্যাথ আসে কখনো, সো আমরা তখন ডাবল যে রুলস, ডাবল কুইক ম্যাথের যে রুল 72 আছে সেটা ইউজ করবো। রুল 72 কি বলে? রুল 72 হচ্ছে 72 ডিভাইডেড বাই 12%। এই পার্সেন্টটাকে ভাঙা লাগবে না, শুধু 12 বা 7% লাগবে, শুধু 7 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? তখন আমরা অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট পেয়ে যাব। এটা প্রপার রেজাল্ট নাই, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট বলবো। সো একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যে ম্যাথটা আমাদের সবার জেনে রাখা উচিত, যেটা আমাদের মিডে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে? সো এই ম্যাথটা আমরা এখানে করব একটা, আবার সামনে একটা আমরা যখন সেলফ কারেকশনে ম্যাথ করব, ওইখানে আমরা এরকম একটা ম্যাথ পাবো। এখানে আমরা বের করব এন, ওইখানে আমরা বের করব হচ্ছে আই, মানে ইন্টারেস্ট রেটটা বের করবো। টাইম দেওয়া থাকবে, ইন্টারেস্ট রেটটা বের করবো। আচ্ছা, ম্যাথটা এরকম হবে যে ইন হাউ মেনি ইয়ার্স, লেখাটা একটু অস্পষ্ট, আমি ক্লাসে স্যার বলার সাথে লিখছিলাম, এই জন্য অস্পষ্ট। ইন হাউ মেনি ইয়ার্স ইউর প্রেজেন্ট অ্যামাউন্ট অফ মানি, কত বছরে তোমার প্রেজেন্ট অ্যামাউন্ট অফ মানিটা আছে, উইল বি 2.9 টাইমস, মানে যে প্রেজেন্ট অ্যামাউন্টটা আছে সেটা 2.9 টাইম বাড়বে অ্যাট 12% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। অ্যানুয়াল বলতে বাৎসরিক রেট, বুঝে? অ্যানুয়াল নিয়ে আমাদের সামনে কিছু আলোচনা আসবে। সো ফার্স্ট অফ অল, আমরা সবসময় যদি কোনো কিছু লেখা না থাকে, কোয়ার্টারলি, সিমিলারলি, সেমি অ্যানুয়ালি, সব যদি লেখা না থাকে কখনো, সো আমরা অলওয়েজ প্রত্যেকটা জিনিসকেই অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হিসেবে ধরে নিব, মানে বাৎসরিক ইন্টারেস্ট, বছরে আমার কত টাকা ইন্টারেস্ট রেট দেওয়া লাগবে। তো নেক্সট এর একটা ভিডিও আসবে যেখানে আমি একটু ডিসকাস করবো এই বিষয়ে, বাট এখন আমার সব কিছু অ্যানুয়াল ধরে নিব, ওকে? তো এটা এই ম্যাথটা যদি আমি করতে চাই, তো আমি একটা ডিনোশন করি। ডিনোশনে প্রথম কি, আমার প্রেজেন্ট ভ্যালু কত আমার দেওয়া আছে, দেওয়া নেই, তো আমরা এক্স ধরে নিব প্রেজেন্ট ভ্যালু। আমি যেটা প্রেজেন্ট ভ্যালু এক্স ধরে নিছি। এরপর এফবিএন, আমার এফবিএন বলা আছে, কিন্তু দেখো বলা আছে টাইম চাইছে আমার কাছে, ইয়ার্স চাইছে, বাট বলছে যে প্রেজেন্ট ভ্যালু অফ মানি উইল বি 2.9 টাইমস। প্রেজেন্ট ভ্যালু যদি আমার এক্স হয়, তাহলে ফিউচার ভ্যালু কত হবে, 2.9x হবে না? প্রেজেন্ট ভ্যালু যদি আমার 1,000 টাকা হয়, আমি যদি বলি যে আমার 1,000 টাকা কখন 2.9 টাইমস বাড়বে, তখন আমি কি করবো, 1,000 টাকাকে আমি 2.9 দিয়ে গুণ দিব না? সেম
প্রেজেন্ট ভ্যালু আমার x টাকা হলে ফিউচার ভ্যালু আমার 2.9x। ওকে, আই বলা আছে আমার 12%, আমি এটাকে ভাঙলাম। ওকে, এন বের করতে বলছে আমাকে। সো আমরা জানি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু এই সূত্রটা পি নট ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন। তো এখানে আমরা ফিউচার ভ্যালু জানি 2.9x, প্রেজেন্ট ভ্যালু আমরা জানি এক্স, আই 1 এর মান তো জানি, আই এর মান আমরা 0.12 জানি, হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন এই যে জিনিসটাকে আছে, এই জিনিসটাকে আমরা কি করছি দেখো, এই জিনিসটাকে আমরা এই পাশে নিছি আর এটাকে আমরা এই পাশে আনছি, একই। আমি এটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে লিখি, কোনো সমস্যা আছে নাই। লিখার পরে এখানে একটা ইলাইনটা এরকম করে নিলাম, মনে করো। নেওয়ার পরে আমি করলাম কি, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম ভাগ আকারে, গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, এই যে দেখো এটার সাথে এক্স ভাগ হয়েছে, আর এটাকে এখানে রাখলাম। ওকে, রাখলাম। আচ্ছা, এখন আমি করব কি, এরকম যদি কোনো ম্যাথ থাকে তখন আমরা লগ ইউজ করবো, যদি এটা সবসময় মাথায় রাখবো আমরা। হ্যাঁ, যদি কখনো এন বা বছর বের করতে বলে যে এত বছর পরে এত টাকা বাড়বে, হ্যাঁ কত বছর পরে এত টাকা বাড়বে, এত টাকা ইন্টারেস্ট রেটে, এরকম কোনো ম্যাথ থাকলে অলওয়েজ আমাদের কি বের করতে হবে, এন বের করতে হবে। আর এন বের করতে হলে আমাদের লগ ইউজ করতে হবে। আই বের করতে গেলে আমাদের লগ ইউজ করা লাগবে না, এটা আমার সামনে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। বাট এন বের করতে গেলে আমাদের অলওয়েজ লগ ইউজ করা লাগবে। সো আমরা এখানে লগ ইউজ করবো, লগ এন দিয়ে 12% নিব, এবং এখানে আমরা লগ দিব, এক্স দিব, লগ এখানে এক্স কেটে দিলাম, আমরা এ এক্স কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে শুধু এই মানটা থাকে, এবার আমরা লগ দিয়ে এই মানটা দিব। তো এখানে আমাদের এন লগ 1.212 আছে, আর এখানে লগ 2.9 আছে। তো এখানে আমরা করছি কি, এই লগটাকে লগ এন 1.12কে আমরা এই পাশে নিয়ে আসছি ভাগ আকারে, যেখানে গুণ আকারে আছে, এখানে এন সমান এটা। তো আমরা ক্যালকুলেটারে লগের মান বসিয়ে দিলেই আমরা 9.4 ইয়ার পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ম্যাথটা মিডিয়া আসার সম্ভাবনা 99.99%। এরকম একটা ম্যাথ স্যার দিবে, এরকম টাইপেরই স্যার হয়তো এখানে মানটা চেঞ্জ করে দিবে, এখানে ইন্টারেস্ট রেটটা চেঞ্জ করে দিবে, বাট এরকম একটা ম্যাথ দিবে হুবহু। স্যার আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যানুইটি এর ম্যাথে। অ্যানুইটি কি এবং অ্যানুইটি সম্পর্কে একটু ধারণা নিয়ে আমরা এই সম্পর্কে একটা ম্যাথ করব। সো এখন আসি আমরা অ্যানুইটি। অ্যানুইটি মূলত দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। দেখো এখানে দেওয়া আছে একটা অর্ডিনারি অ্যানুইটি বা ও এ, আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ এ ডি। ওকে, আচ্ছা, অর্ডিনারি অ্যানুইটির একটা এক্সাম্পল হচ্ছে লোন, আর অ্যানুইটি ডিউ এর একটা এক্সাম্পল হচ্ছে ডিপোজিট। এখন অর্ডিনারি অ্যানুইটি কি, সেটা হচ্ছে তুমি কিছু অ্যামাউন্ট প্রত্যেক মাসে দিবা বা প্রত্যেক বছরে, যেটাই বলা হবে, মাসে দিতে বলে মাসে দিবা, বছরে বলে তো বছরে দিবা, সেম অ্যামাউন্ট প্রত্যেক বছর তুমি দিতে থাকবা, সেটাকে আমরা বলবো অর্ডিনারি। কখন দিবা, মাসের শেষে। মাসের শেষে যেমন দেখো এই যে এখানে দেখো 0 থেকে শুরু হয়েছে, মাস শুরু 0, 1 মাস শেষ হয়েছে আমি 100 টাকা দিছি, 2 নম্বর মাস শেষ হয়েছে আমি 100 টাকা দিছি, 3 নম্বর মাস শেষ হয়েছে 100 টাকা দিছি, 4 নম্বর মাস শেষ হয়েছে 100 টাকা দিছি, 5 নম্বর মাস শেষ হয়েছে আমি 100 টাকা দিছি। হ্যাঁ, সো আমাদের এই লোনের ক্ষেত্রে যদি কখনো আসে, এটা আমরা কি লোনের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করি না, আমরা প্রথম করি কি লোন নেই ব্যাংক থেকে, লোন নেওয়ার পরে কি আমরা ওই ইন্টারেস্ট রেটে টাকা দিয়ে দিই প্রথম, যে ভাই নেন আপনার কাছ থেকে আমি লোন নিলাম, লোন নিয়ে কিছু টাকা রাখেন, এত টাকা ইন্টারেস্ট এত টাকা আমার দিতে হবে, 1 মাস পরে আপনি শুরুতেই রাখেন, এমনটা করি না, আমরা কিন্তু মাসের শেষে দিই। সো অর্ডিনারি অ্যানুইটির একটা এক্সাম্পল হচ্ছে লোন নেওয়া, ঠিক আছে। আর অ্যানুইটি ডিউ এর এক্সাম্পল হচ্ছে ডিপোজিট করা। আমি যদি ব্যাংকে ডিপোজিট করতে যাই, আমি ফর্ম ফিল আপ যখন করবো ব্যাংকের, ফর্ম ফিল আপ করার পরে তারা আমাকে কি বলবে, চলে যান 1 মাস পরে এসে টাকা দিয়েন না, তাই বলবো আপনি ফর্ম ফিল আপের সাথে কিছু টাকা জমা করে দিয়ে যান, যে টাকাটা আপনি প্রত্যেক মাসে ডিপোজিট করবেন, ব্যাংকে জমা রাখবেন। সো আমরা মাসের শুরুতে যে টাকাটা দিই, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানুইটি ডিউ। মাসের শুরুতে দিব 5 নাম্বার মাসে গিয়ে আমরা মনে করি 5 নাম্বার মাস বা 5 নাম্বার বছরে গিয়ে আমরা বলবো যে আমার কয় টাকা হয়েছে সুদে আসলে দাও আমাকে, ঠিক আছে। এখানে গেলে 5 নম্বর বছরে আমরা এখানে লোনের ক্ষেত্রে হয় কি, লোনের ক্ষেত্রে হয় 5 নম্বর বছরে গেলে আমাদের লোনটা ক্লিয়ার হয়ে যায়। মনে করি আমি 1000 টাকা নিলাম, প্রত্যেক মাসে আমি প্রত্যেক বছরে আমি কিছু ইন্টারেস্ট সহ
100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা করে দিয়ে বা 110 টাকা করে ইন্টারেস্ট সহ দিতে 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 10 নম্বর বছরে গিয়ে আমার শেষ হয়ে যাবে, তাই না? আমার 1000 টাকা লোন। তো অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে অলওয়েজ আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। কী ভ্যালু বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালু। অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করে আমাদের মেন উদ্দেশ্য প্রেজেন্ট ভ্যালু, যে আমি বছরের শুরুতে মাসের শুরুতে আমি কয় টাকা নিয়েছিলাম, আমার প্রেজেন্ট ভ্যালু বের করে আমার কি মেন উদ্দেশ্য। এটা হচ্ছে কী ক্ষেত্রে? অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে। আর অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে আমার হচ্ছে আমার লাস্টে যে আমি কয় টাকা ডিপোজিট করলাম, আমার সুদে আসলে কয় টাকা বের হয়েছে, এটা আমার বের করতে হবে। তো লাস্ট নাম্বার বছরে গিয়ে আমি হয়তো অ্যানুইটি ডিউ এর কাজটা করি। এটা আরও ক্লিয়ার হবো আমরা সামনে যখন ম্যাথ করব, ঠিক আছে? বাট আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে এক্সাম্পল আসলে আমার ম্যাথ থেকে শুরু করি, তাহলে এক্সাম্পল এখানে পাবো ইনশাল্লাহ। কই অ্যানুইটি ডিউ এর ম্যাথ, অ্যানুইটি দুই প্রকার। অ্যানুইটি স্যারের শীটের মধ্যে সব দেওয়া আছে। অ্যানুইটি দুই প্রকার, অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ সব বলা আছে। অর্ডিনারি অ্যানুইটি ভাগ করে দেওয়া আছে, এটা সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, এখান থেকে আমরা পড়ে নিব। আমরা একটু ম্যাথে যাই, ঠিক আছে? এবং আমার সূত্রে যাবো, আগে আমাদের সূত্রটাও শেখা লাগবে। অ্যানুইটি ডিউ এর সূত্র কী এবং অর্ডিনারি অ্যানুইটি এর সূত্র কী, এটা আমাদের মাস্ট জানা লাগবে, ঠিক আছে? তো আমরা আসলে একটু সূত্র নিয়ে একটু লেখালেখি করি, দেখি সূত্রগুলি কী হতে পারে। আচ্ছা দেখো, অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ দুইটা যে আমরা শিখলাম, এই দুইটার মধ্যেই কিন্তু আমাদের একটা জিনিস আমরা পাইছি, সেটা হচ্ছে এই দুইটারই হয়তো প্রেজেন্ট ভ্যালু থাকবে বের করতে বলতে পারে, অথবা ফিউচার ভ্যালু বের করতে বলতে পারে, হ্যাঁ। বাট অর্ডিনারি অ্যানুইটি ক্ষেত্রে অলওয়েজ মেইন হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। আর অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে অলওয়েজ মেন ম্যাথ থাকলেই, কোশ্চেনে কোনো ম্যাথ থাকলে আমাদের যদি এক্স্যাক্টলিভাবে উচ্চারণ করে দেওয়া না হয় যে অর্ডিনারি অ্যানুইটির ফিউচার ভ্যালু বের করো, যদি বলে দেওয়া না হয়, তাহলে অলওয়েজ আমরা বুঝে নিব অর্ডিনারি অ্যানুইটির কথা বলছে, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব। আর অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রেও যদি কোনো সময় বলে দেওয়া হয় যে অ্যানুইটি ডিউ এর প্রেজেন্ট ভ্যালু বের করব, তখন আমরা বের করব। বাট অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে যদি বলে দেওয়া না হয়, তাহলে অলওয়েজ আমরা ধরে নিব অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালু বের করব। এখান থেকে আর ক্লিয়ার হয়েছে, কারণ আমরা ফিউচার ভ্যালু বের করতে লাস্টে। আর অর্ডিনারিতে আমার প্রেজেন্ট ভ্যালু বের করার মেইন উদ্দেশ্য। দেখো, এটা হচ্ছে সূত্রগুলো অর্ডিনারির ফিউচারের, হ্যাঁ, এটা হচ্ছে অর্ডিনারি প্রেজেন্টের। এটা হচ্ছে অ্যানুইটি ডিউ এর ফিউচারের, এটা হচ্ছে অ্যানুইটি ডিউ এর প্রেজেন্টের সূত্র। আমরা ইন্ডেক্সের সূত্রগুলো শিখবো না এখন, এগুলি শিখলে আমাদের পরীক্ষার আগে প্যাস লাগবে। আমরা জাস্ট ক্যালকুলেশনের সূত্রগুলি শিখব। বাট সূত্রগুলি শেখার আগে সূত্রগুলি মনে রাখার জন্য কিছু বেসিক নিয়ম আছে, সেটা আমরা একটু মাথায় রাখলে, আমরা সূত্র ভুলে গেলেও ওই নিয়মটা মনে করতে পারলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি। আমরা প্রথম অর্ডিনারিকে আমরা ও এ বলতে পারি, অথবা শুধু এ বলতে পারি, ঠিক আছে? আর অ্যানুইটি ডিউকে আমরা এ ডি বলবো, অথবা শুধু ডি বলবো, ওকে? আচ্ছা, এখন আমরা অর্ডিনারি অ্যানুইটি এর সূত্রটা দেখি। আমরা জানি ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমরা এফ বি, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমরা অবশ্যই এফ বি বের করবো, বাট এই তো অর্ডিনারির ক্ষেত্রে আমরা এটা আনবো, এই যে এ আনবো, এবং ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমরা একটা এন দিই, তাই না? এরপর আমরা কি করি, আমাদের একটা, আমরা যে ফিউচার ভ্যালু সূত্রটা মেন সূত্র, যে আমাদের সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা এফ বি এন পি নট 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইউজ করি না, এখানে আমরা ইউজ করবো পি নট ইউজ করবো না, এখানে আমরা ইউজ করবো আর। আর হচ্ছে প্রত্যেক মাসে কয় টাকা করে আমি দিচ্ছি, আমাদের প্রত্যেক মাসে 100 টাকা করে ডিপোজিট করি, ওটা হবে আমার আর এর মান, ঠিক আছে? প্রত্যেক মাসে আমি কয় টাকা করে দিচ্ছি, প্রত্যেক মাসে কয় টাকা করে আমি লোন শোধ করতেছি, ওটা হবে আমার আর এর মান, ঠিক আছে? ওটা অলওয়েজ সমান থাকবে, প্রত্যেক বছর আমি সেম টাকাই দিব, ঠিক আছে? তো আমি আর দিব। এরপর আমরা করবো কি, এই দেখো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা পি ইউজ করছি, এখানে আমরা আর ইউজ করছি,
এই পার্থক্য আমরা বুঝতে পারতেছি তো দুইটার মধ্যে পার্থক্য কী হইতেছে। হ্যাঁ, এরপর আমরা এই 1 প্লাস আই আছে না, হ্যাঁ, এটাকে নিয়ে যাব উপরে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ওকে, 1 প্লাস আই টু দি পাওয়ার এন নিয়ে যাওয়ার পরে আমরা ফিউচার ভ্যালু ক্ষেত্রে অলওয়েজ আমরা এরপর একটা মাইনাস আনবো আর নিচে আবার আই আনবো, শেষ সূত্র। এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটির সূত্র। কিসের সূত্র? অর্ডিনারি অ্যানুইটি। এখন আমরা অ্যানুইটি ডিউ এর সূত্র দেখি। আচ্ছা, অর্ডিনারি অ্যানুইটির ফিউচার সূত্রটা দেখাইলাম, এটা প্রেজেন্ট সূত্রটা দেখাই, প্রেজেন্টের সূত্রটা দেখাই, প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা দিব PVA, প্রেজেন্ট ক্ষেত্রে আমরা নট আনি, এরপর আমরা কি আর আনি না, আর আনি। দেখো আমার প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা এরকম ছিল না, FBA অথবা FBN, হ্যাঁ। তারপর আমরা কি করি 1 ডিভাইড বাই পাওয়ার n, এটা আনি না আমরা, এই সূত্রটা কিন্তু আমরা ইউজ করি। এখানে আমরা এরকমভাবেই FBN এর জায়গায় আমরা আর ইউজ করবো। কি ইউজ করবো? আর ইউজ করবো। এরপর আমরা এরকম ব্রেকেট আনবো। প্রেজেন্ট ভ্যালু ক্ষেত্রে অলওয়েজ আমরা 1টা আনবো, 1-এর পরে মাইনাস দিব, মাইনাস দিয়ে আমরা এই যে বলছিলাম না বেসিক, এটাকে আমরা বলছিলাম না বেসিক, আগেই বলে আসছি, এটা কিন্তু বেসিক, এটা কনস্ট্যান্ট, এই বেসিকটা আমরা আবার নিয়ে আসবো। এই জন্য এটা আলাদা করা, মূলত এসব ইজি করার জন্যই আলাদা করা, এই বেসিকটা আমরা নিয়ে আসবো। এরপর আমরা নিচে আই দিয়ে দিব, তুমি আই দিতে পারো, ডি দিতে পারো, ইজ আপ টু ইউ, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমরা শিখে নিলাম, এটা অর্ডিনারি অ্যানুইটির ফিউচার ভ্যালু মান বের করার সূত্র, এটা অর্ডিনারি অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র। বাট এখানে আমাদের মেইন হচ্ছে এটা, মেইন আমি লিখে দিলাম। যদি আমাদের কোশ্চেনে কখনো বলে দেওয়া হয় ফিউচার ভ্যালু বের করো, তখন আমরা এই সূত্র ইউজ করবো। আর ফিউচার ভ্যালু বলে দেওয়া না থাকে, যদি বলে অর্ডিনারি অ্যানুইটি মান বের করো, তখন আমরা অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু মান বের করবো। এটা আমাদের মাথায় রাখতে হবে, ওকে। এবার আমরা অ্যানুইটি ডিউ এর মান দেখি। অ্যানুইটি ডিউ এর ফিউচারেরটা প্রথম দেখি, FV। এখানে কি আমরা এ ইউজ করবো? না, এখানে আমরা কি করবো, এটাতে অ্যানুইটি ডিউ না, তাই আমরা AD ইউজ করবো, ওকে। এন সমান সমান, এখানেও আমরা আর আনবো, এই মানটা আমরা হুবহু এখানে নিয়ে আসবো। সেম সূত্র, সেম 1 প্লাস আই। আমরা ফিউচার ভ্যালু ক্ষেত্রে বলছিলাম আমরা পরে -1 আনবো ফিউচার ভ্যালু ক্ষেত্রে, ঠিক আছে। আর নিচে আই, ওকে। বাট এই দুটো সেম হয়ে গেল, সেম হয়ে গেল না, একটু পার্থক্য হচ্ছে আমরা পরে 1 প্লাস আই গুণ করে দিব। কি করব? 1 প্লাস আই গুণ করে দিব, ক্লিয়ার। এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি ডিউ এর ফিউচার ভ্যালু মান। এবার অর্ডিনারি ডিউ এর আমরা প্রেজেন্ট ভ্যালু মান দেবো, তাহলে PVAD অর্ডিনারি ডিউ নট দিব, এরপর আর দিব, এই মানটা আমরা হুবহু নিয়ে আসবো এখান থেকে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই এন, এখানে আই, ঠিক আছে। লাস্টে করবো কি, এই যে 1 প্লাস আই গুণ করে দিব, ক্লিয়ার। এই বিষয়টা ক্লিয়ার একদম। তো আমরা আশা করি বুঝতে পারছি এই দুইটা জিনিস। এই দুইটা থেকে আমাদের 4টা সূত্র শিখলাম আমরা। অর্ডিনারি অ্যানুইটির 2টা সূত্র শিখলাম, প্রেজেন্ট এবং ফিউচার, ফিউচার এবং প্রেজেন্ট, যাই হোক। অ্যানুইটি ডিউ এর আমরা ফিউচার এবং প্রেজেন্ট। অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে আমাদের এর ফিউচার ভ্যালু হবে মেইন। তাহলে আমি ডিপোজিট করতে 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 লাস্টে গিয়ে আমি বের করবো কয় টাকা আমার হয়েছে। আর অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে আমি লোন কয় টাকা প্রথমে নিয়েছিলাম এটা হয়তো আমাদের বের করতে বলবে, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছি, ওকে। তো একটু সহজ হবে এই স্ক্রিনশটটা এখান থেকে একটু স্ক্রিনশট তুলে এই জিনিসটা মাথায় রাখা, এটা সূত্র, এটা সূত্র, এই সূত্র এবং এই সূত্র, এই ইন্ডেক্সেরগুলো নিলে শুধু শুধু প্যাচ লাগবে, মাথায় বোঝা হয়ে যাবে। ইন্ডেক্স না শেখাই ভালো আপাতত, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে অর্ডিনারি অ্যানুইটির সূত্র লিখা। এখন আমরা এই সূত্র অনুযায়ী আমরা একটু ম্যাথ দেখি। তাহলে ম্যাথ দেখলে আমরা মানে ইউজ করতে সহজ হবে আমাদের ম্যাথগুলো, তাই না। আসলে এখানে ম্যাথ তো দেওয়া নাই অবশ্য, দেখি স্যার কোনো ম্যাথ করেছিল। স্যার একটা আমাদের ম্যাথ করেছিল, সেটা আমি এখানে দেখাই। ধরো
এই দেখো এখানে আমরা একটু ডিনোশন করি। একটা ম্যাথ দিয়েছিল স্যার, যে ম্যাথটা কোশ্চেনটা এখানে নাই, বাট ম্যাথটা এরকম ছিল। এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, এই ফার্স্ট ইয়ারটার জন্য অর্ডিনারি অ্যানুইটির জন্য আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করা মেইন কিন্তু, ঠিক আছে। বাট আমরা এখানে দেখি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো এবং ফিউচার ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে, দুইটাই বের করতে পারবো চাইলে। এখন তো এখানে বলে দেওয়া হয়নি কি। প্রথম ম্যাথটা বলছে কি, যে আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 7% ইন্টারেস্ট রেটে। আমি প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে আমি তিন এন এর মান হবে আমাদের বছর। এন এর মান যদি কখনো, এন এর মানটা আমি কীভাবে বের করবো, বছরটা আমার যেই কয় বছর আমি টাকা দিব, ডিপোজিট করব, ওই কয় বছরের মানটাই আসবে আমার এন এর মান। জিনিসটা এরকম, যদি বলা হয় যে সাপোজ ডিপোজিটের ক্ষেত্রে আমি বলি যে আমি এখানে 1 2 3 4 5 বছর আমি টাকা জমা দিছি, তাই না, 5 বছর। কিন্তু যদি ম্যাথে বলা হয় যে সে 5টা ডিপোজিট সে করছে, বলা আছে, বাট 7 বছরের জন্য, তাই আমি 7 বছরের জন্য 5টা ডিপোজিট করছি। মানে আমি হিসেবটা এমন হয়েছে যে আমি প্রথম 5 বছর টাকা জমা দিছি, এরপর আমি টাকা জমা দিতে পারি নাই, হ্যাঁ, কিন্তু 7 বছর পরে গিয়ে আমি টাকা উঠাতে গিয়ে আমি বলবো যে আপনি আমারে সুদে আসলে, মানে আমার ডিপোজিটে কয় টাকা হয়েছে আমার টাকা ফেরত দেন। সো তখন তারা কি এখানে 7 বছর কি 7-এই নিবে, এন কি 7 নিবে? যখন তারা ম্যাথ করতে যাবে ব্যাংকাররা এন কিন্তু 7 নিবে না। ব্যাংকাররা ওই জায়গায় এনটাকে নিবে হচ্ছে 5, কারণ আমি 5 বছর টাকা জমা দিছি। ওকে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অ্যানুইটি। আচ্ছা, আমি একটা ম্যাথ করি, ম্যাথটা এরকম, সাপোজ আমি ক্লিয়ার করি যে যেখানে আর বলা আছে প্রত্যেক মাসে আর হচ্ছে আমি 1000 টাকা করে জমা দিছি, হ্যাঁ, আমার ইন্টারেস্ট রেট হচ্ছে 7%, হ্যাঁ, এবং আমি 3 বছরের জন্য জমা দিছি। সো আমি যদি এখানে 1000 টাকা দিই, এখানে আই এর মান যেটা ইন্টারেস্ট রেট, সেটা আমি 0.7 দিই। এন যদি আমার বলে দেওয়া হয় তোমার কত, এন এখানে আমি লিখিনি, এখানে এন হচ্ছে আমার 3। আমি যদি এন যদি আমার বলে দেওয়া হয় 3 বছর, তাহলে আমি ইজি ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো বসিয়ে একটা মান পেয়ে যাব ফিউচার ভ্যালুর ক্ষেত্রে। যদি আমাকে বলে প্রেজেন্ট ভ্যালু মান বের করো, হ্যাঁ, তো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করে এখানে আমি ডি এর মান, ইন্টারেস্ট রেট, এন এর মান, আবার ডি এর মান বসায় দিতে পারবো। মানে এখানে আমি এখানে কোনো ম্যাথ দেখাচ্ছি না, কারণ এখানে ওইরকমভাবে ম্যাথ স্টোরি প্রবলেম দিয়ে স্যারও করায় নাই, বা আমাদের ওরকম ম্যাথ দেখেনি স্যার, আমাদের সূত্রগুলো বুঝাইছে। এরপর ওইখান থেকে আমরা মেইন যখন ম্যাথ করব, ওখানে আমরা অনেক এক্সাম্পল দেখব। তো এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সূত্রটা বোঝা, অর্ডিনারি অ্যানুইটি কি এবং অ্যানুইটি ডিউ কি, প্রথমত এটা বুঝবো। এটা আমরা বুঝছি সবাই, অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ। এরপর আমরা ক্যালকুলেটর দিয়ে এই অর্ডিনারি অ্যানুইটি ফিউচার ভ্যালুর সূত্রটা দেখলাম, এবং অর্ডিনারি অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালুর সূত্র দেখলাম, এবং আমরা বললাম অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মেইন। এরপর আমরা অ্যানুইটি ডি এর ক্যালকুলেটরের মাধ্যমে ফিউচার ভ্যালু বের করা দেখলাম এবং প্রেজেন্ট ভ্যালু বের করা দেখলাম। বাট এখানে আমার ফিউচার ভ্যালুর মানটা বের করা হচ্ছে মেইন উদ্দেশ্য, ঠিক আছে। এই সূত্রটা আমরা দেখে রাখি এখানে। এরপর আমি এই সূত্রের মধ্যে তুমি দেখো, যদি তোমার আর দেওয়া থাকে তুমি আর বসায় দিবা, এন অটোমেটিক বের করে ফেলতে পারবা, আই দেওয়া থাকলে বের করে ফেলতে পারবে। এরপর অটোমেটিক তুমি মান বের করে ফেলতে পারবা কিন্তু, হ্যাঁ, যদি মানগুলো আমি দিয়ে দিই ঠাস করে ইউজ করে দিই। তো আর এর জায়গায় 1000 দিবা, আয়ের জায়গায় তুমি দিবা হচ্ছে কত 7% দিলা, আর এন এর মান দিলা 5। এরকম দিয়ে প্রত্যেকটা ম্যাথ যদি এরকম করে আমরা করি, অটোমেটিক আমাদের ইজি আমরা বিভিন্ন মান পেয়ে যাব বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা এত প্যারার কিছু নেই। তো আমরা সূত্রগুলো একটু মনে রাখলেই আমাদের অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ সম্পর্কে একটা সুন্দর ধারণা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি শিখতে পারি? এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা একটু ক্রিটিক্যাল। আমরা যদি অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ সম্পর্কে ঠিকমতো ধারণা পাই, তাহলে এর পরের বিষয়টা আমরা ইজি বুঝতে পারবো। সো আমি নেক্সট ভিডিওতে পরেরটা দিব, কারণ এটাতে দিলে সবাই একটু প্যাচ লাগবে। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি বলবো না সবাইকে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।